আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। রেস্টুরেন্টে যে চিলি চিকেনটা বানানো হয় তার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। কি প্রসেসে করলে আপনারা সেম টেস্টটা বাড়িতে নিয়ে আসতে পারবেন সেটাই আমি আজকের ভিডিওতে করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন চলে যাচ্ছে রেসিপিতে। চিলি চিকেন তৈরি করার জন্য প্রথমে এরকম আমি এক পিস বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আপনারা বোনলেস চিকেন নিতে না চাইলে হাড় সহ কিন্তু চিকেনও নিতে পারবেন। এখন চিকেনগুলোকে আমি ছোট করে টুকরো করে নিচ্ছি। চিকেনটাকে ছোট করে টুকরো করে নিয়েছি। এবার সবগুলো চিকেন কেটে নিয়ে আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার 1.5 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। খুব ভালো একটা টেস্ট আনার জন্য একটা ডিম ভেঙে দিলাম। আর এখানে 2 চা চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ময়দা। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ রান্নার রেগুলার তেল। সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। রেস্টুরেন্টের চিলি চিকেনের মধ্যে কিন্তু ফুড কালারটা ইউজ করে থাকে, তো আমরা ফুড কালার দিব না। এরপর এটাকে আমি 20 মিনিট ম্যারিনেট করে রাখবো। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন চিকেনগুলো দিয়ে দিতে হবে। এরপর চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেনগুলোকে ভাজতে হবে। চিকেনগুলো একটা পাশ হয়ে আসলে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চিকেনের গায়ে যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে চিকেনগুলোকে তেল থেকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো চিকেন ভেজে নিব। একসাথে কিন্তু সবগুলো চিকেন ভেজে নেওয়া যাবে না, এতে করে একটার সাথে একটা লেগে যাবে। এবার সেম তেলে আমি এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি, 2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি। চুলার হিটটাকে হাই করে এটাকে 10 থেকে 20 সেকেন্ড ভেজে নিতে হবে। মনে রাখবেন আদা রসুনটা যেন লাল লাল করে ভাজা না হয়। এরপর আগের থেকে আমি একটা চিলি পেস্ট রেডি করে রেখেছিলাম। এখানে আমি 7-8টার মতো শুকনো মরিচ 2 কোয়া রসুন দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর মরিচটাকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। সবগুলো চিলি পেস্ট দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে যেতে হবে। এরপর এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার দেওয়ার পরে চুলার হিটটাকে হাই করে এটাকে 1 মিনিট কুক করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট এটাকে রান্না করার পরে দেখবেন শুকনো মরিচের যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে আর এরকম দানা দানা একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এরপর কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 3 থেকে 4টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এবার চুলার হিটটাকে হাই করে এটাকে 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। মাথায় রাখবেন সবজিগুলো যেন সিদ্ধ বেশি না হয়। এরপর 1/2 কাপ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস, আপনাদের কাছে ডার্ক সয়া সস থাকলে ওইটা দিয়ে দিবেন। আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি সস। এরপর এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু অবশ্যই দিবেন। টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম লবণ। আর এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। এবার সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আগের থেকে আমরা যে চিকেনটাকে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এখন আপনারা যদি এরকম ড্রাই চিলি চিকেন পছন্দ করেন আপনারা এভাবেও খেতে পারেন। তো আমি যেহেতু ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করব তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিকেন স্টকও দিতে পারেন। তো সব কিছুকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চিকেনটা যখন ফুটে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলে নিয়েছি। এখন এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে
চিকেনটা কিন্তু ঘন হতে শুরু করবে। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে, আর গ্রেভিটা আপনারা কে কীরকম পছন্দ করেন ওই রকম আপনাদের পছন্দ মতো হয়ে আসলে এটাকে নামিয়ে নেবেন। তো আমার এটা হয়ে গিয়েছে। সব শেষে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর কিছুটা মিশিয়ে নিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার চিলি চিকেন। এটা আপনি ফ্রাইড রাইস বা সাদা পোলাওর সঙ্গে পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।